আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে ব্যস্ততম এলাকা জিন্দাবাজার থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। ক্যামেরায় আছেন শহীদুল ইসলাম সবুজ। সিলেটে রাস্তা এবং ফুটপাতেই বসতে চান হকাররা। এটাই আসলে আজকের যে এই মুহূর্তে লাইভ, সেই লাইভের মূল চিত্র এবং এই চিত্রটি তুলে ধরার জন্য আমরা আসলে এই সরাসরি সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর যানজট, এবং এই যানজট হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট অভিমুখে। এবং সিলেট শহরে যারা বসবাস করেন সবাইকে কিন্তু এই জিন্দাবাজার এলাকাতে নানা প্রয়োজনে আসতে হয়, কিন্তু আসার পরে সবার একটাই ভয় থাকে যে কখন আসলে ট্রাফিক জ্যামে পড়তে হয়, এবং সেই চিত্রটাই আসলে আপনাদের ঠিক চোখের সামনে। এবং কিছুক্ষণ আগেও এই পুরো রাস্তাটি একদমই ব্লক ছিল, শেষ হয়েছে এবং কিছুটা হকাররা দখল করে নিয়েছেন। এ কারণে আসলে মূলত মানুষেরও হাঁটার জায়গা নেই এবং সুযোগ নেই। চোখের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজা ম্যানশন, যেটি একটি ঝুঁকিপূর্ণ মার্কেট, এটা আগে বলা হয়েছিল। এবং এই ঝুঁকিপূর্ণ মার্কেট, এই মার্কেটের কিন্তু কোনো পার্কিং নেই, এবং পার্কিং না থাকার কারণে যারা আসলে এই মার্কেট এবং আশপাশের জায়গাগুলোতে আসেন তাদের সবাইকে মোটর বাইক হোক বা অন্যান্য যে যানবাহন আছে সেই যানবাহনগুলো কিন্তু রাস্তাতেই পার্ক করছেন। প্রচুর সংখ্যক মোটর বাইক এখানে পার্ক করে রাখা হয়েছে, এবং অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে যে টং দোকানগুলো আছে সেই টং দোকান থেকে চা খেয়ে থাকেন এবং অনেক এখানে সময় পাস করে থাকেন। কিন্তু এই এলাকাটি আসলে যেভাবে একটা ব্যস্ততম এলাকাতে রূপ নিয়েছে সেখানে কিন্তু নেই যে দীর্ঘ সময় বসে থাকার। এবং যেটা বলছিলাম দর্শক, দুটি কারণ হচ্ছে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যত্রতত্র পণ্য নিয়ে, এবং এই দুটি চিত্র কিন্তু আমাদের ঠিক চোখের সামনেই। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হবেন অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। এবং সর্বশেষ অবস্থা এবং যে আমাদের যে মূল যে সমস্যা আসলে সিলেটের পার্কিং এবং অবৈধ পার্কিং এবং হকারদের যে যত্রতত্র বসে থাকার, সেটা নিয়ে বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা, এবং কোনোভাবেই যেন এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। হকাররা ছাড়েন না সড়ক বা ফুটপাত, এবং প্রায় 24 ঘন্টাই বলা চলে সড়কে অবৈধ পার্কিং দেখা যায়। এ নিয়ে মহানগরের যারা বাসিন্দারা আছেন, ব্যবসায়ীরা আছেন, পথচারীরা আছেন, প্রশাসনের মানুষ আছেন, নগর ভবন কর্তৃপক্ষ সবাই চান যে সড়ক ফুটপাত যেন দখলমুক্ত হয়, কিন্তু অদৃশ্য কোনো এক শক্তির বলে ফুটপাত বা সড়ক থেকে কোনোভাবেই সরানো যায় না হকারদের, এবং উচ্ছেদ করা যায় না এই যে অবৈধ গাড়ি পার্কিং। আমরা সর্বশেষ দেখেছিলাম যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী আসলে একটা অভিযান পরিচালনা করে শৃঙ্খলা ফিরে এসেছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও সেই একই অবস্থা, আবারও সড়কে বিশৃঙ্খলা। এখানে কিন্তু পুরুষ মানুষ যারা আসেন তারা কিন্তু বয়স্ক নারীরা বা ছোট শিশু যারা আসেন এটা আমাদের কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে উচ্ছেদ করা যাচ্ছে না কোনোভাবেই অবৈধ গাড়ি পার্কিং। আগেও যারা ছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র তারা বারবার প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কেউই আসলে খুব একটা সফল হয়েছেন সেটা কিন্তু আমরা বলবো না। সর্বশেষ যৌথ বাহিনীর অভিযানের কথা বলছিলাম, সেখানেও কিন্তু অভিযান দর্শক যেটা বলছিলাম যে আসলে এখানে অনেক ধরনের অবৈধ গাড়ির স্ট্যান্ড তৈরি করা হয়েছে। আমাদের ঠিক চোখের সামনে পশ্চিম জিন্দাবাজার পানশি রেস্টুরেন্টের ঠিক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সিএনজি চালিত অটো রিকশা এখানে দাঁড় করে রাখানো হয়েছে, এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে এই সিএনজি চালিত অটো রিকশার হয়েছে, এবং এখানে কিন্তু অনেকক্ষণ সময় ধরে সিএনজি চালিত যেসব অটো রিকশা ওয়েট করা হয় প্যাসেঞ্জারের জন্য, যেহেতু পানশি যে রেস্টুরেন্ট আসেন এবং পর্যটকরা নানা জায়গাতে ঘোরান, এবং এই ঘুরতে যাওয়ার কারণে আসলে এই
যারা ড্রাইভার আছেন তারা দীর্ঘ সময় এই সড়কের কাছাকাছি জায়গা করেন। আরেকটি বিষয় হয়েছে যে আমরা দেখেছি বিরোধী হকার ঐক্য পরিষদ নামে একটা কমিটি গঠন করে বেশ কিছু বিষয়ে তার আলোকপাত করেছেন এবং আলোকপাত করে তারা যেন আসলে একটা বিশৃঙ্খলার স্থায়ী কমিটি তৈরি করার প্ল্যান করছেন এবং সড়কে আসলে যে যেখানে পারছেন সেখানেই বসে যাচ্ছেন এবং বসে যাওয়ার বিষয়টি এই মুহূর্তে দেখারও জন্য কেউ নেই এবং এ কারণে আসলে রাস্তায় যারা হাঁটেন তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। আজকে যারা হকাররা আছেন তারা নানা দাবি জানিয়েছেন, নানা দাবি জানিয়ে তারা সকালে তাদের যে মানুষজন আছেন সবাইকে নিয়ে সভা করেছেন এবং তারা 9টি দাবি করেছেন এবং এই 9টি দাবির মধ্যে তারা বলেছেন যে সপ্তাহের 5 দিন বিকেলে এবং বাকি 2 দিন পুরো সময় তারা যেন ফুটপাতে বসে ব্যবসা করতে পারেন এবং এটি সহ তারা 9 দফা দাবি আদায়ের জন্য মহানগর জালালাবাদ পার্কের সামনে দেখা যাচ্ছে। ঠিক কি কারণে আসলে আপনি এখানে বসে আছেন? ভিতরে 5 মিনিট লাগে অপেক্ষা করে। কতক্ষণ ধরে বসে আছেন এখানে? 3 মিনিট হয়েছে। সামান্য সময় হয়েছে, তো এখানে বেশি সময় বসলে তো আসলে বসেন এরকম না, প্রতি সময় বই না, 5 মিনিট হইলে বসি আমরা, আর বেশি সময় লাগলে পার্কিং দেখা রাখলে। আচ্ছা, ও একজন সিএনজি চালিত অটোরিকশার চালকের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে আসলে খুব বেশি সময় ধরে তিনি এখানে বসে নেই, কিন্তু আমরা দেখি যে প্রায়ই সড়কের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু এভাবে অবৈধভাবে পার্কিং করে যারা চালকরা আছেন তারা বসে থাকেন এবং মানুষের হাঁটা চলায় বেশ প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে এখন যারা মানুষজন আছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত যানজট বা যে ওভারটেকিং টেন্ডেন্সি বা উল্টো পথে গাড়ি নিয়ে ঢোকা এই বিষয়গুলো কিন্তু অনেকটাই কমে আসছে এবং সিলেট শহরের জিন্দাবাজারের যে রাস্তা সেটা কিন্তু দ্বিমুখী সড়ক করা হয়েছে খুব একটা আগে নয় এবং এ কারণে এই সড়কগুলোতে যখন খালি রিক্সা বা অন্যান্য যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো যখন আসলে ধীর গতিতে চলে তখন কিন্তু সবাইকে এটার ভোগান্তি পোহাতে হয় এবং গাড়ি কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। এটা হচ্ছে বন্দর অভিমুখে যে রাস্তাটি আছে সেই রাস্তার চিত্র এবং এই রাস্তাতেই কিন্তু মানুষকে হাঁটতে হয়। ফুটপাতের একটাই সড়ক এবং এখানে কিন্তু প্রায় আমরা দেখি যে ভাসমান হকাররা তাদের নানাবিধ যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো নিয়ে এখানে বসে যান এবং বসে কিন্তু অনেক সময় তারা প্রতিবন্ধকতা তৈরি করেন এবং এইসব ক্ষেত্রে যারা দোকানদাররা আছেন তাদের দায়ও কিন্তু খুব একটা কম নয়, কারণ তারা কিন্তু এই নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে এরকম অভিযোগ আমরা পেয়ে থাকি যে নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে তারা মানুষকে বসতে দেন। আমি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে সড়কে হাঁটা চলায় যে ভোগান্তি হয় বা যে মানুষজন হাঁটতে পারেন না বা হকারদের দিয়ে ওঠানো যায় না, তো কি মনে করেন যে আপনি আসলে এটার সমাধান কি হতে পারে? এটা তো হকার, আমরা তো বাইরে থেকে আসি, আমরা জানি না এই অবস্থা দেখে তো আমরা খুব খারাপ লাগতেছে। আমরা তো এই দেশে থাকি না, আমরা বাইরে থাকি। আচ্ছা, কিন্তু ইউএসএ তো এইরকম অবস্থা নাই, হকাররা শুধু দেখতেছি উঠতেছে কিন্তু এখনো তো উঠায় নাই। এটার সমাধান হইলে হকার উঠলে রাস্তাঘাটে আমরা চলাচলের সুবিধা হবে, খুব আমাদের কষ্ট হয়। পথ চলতি যারা মানুষজন আছেন তাদের একটু মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। দীর্ঘ যানজটে পড়তে হয় যারা বন্দর বাজার সহ অন্যান্য এলাকাগুলোতে আসেন, তাদেরকে আসলে যানজট পোহাতে হয় এবং সামনেই আমরা খবর পেয়েছি যে একটা পুলিশি অভিযান চলছে, সেই অভিযানটাও কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলেই আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে কিনা।
দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর যানজট এবং অনেকেই কিন্তু আসলে মোটর বাইক নিয়েও কিন্তু তাদেরকে এই যানজটে বসে থাকতে হচ্ছে। এবং কিছুদিন আগেও কিন্তু এই সড়কের বেশিরভাগ জায়গায় ফুটপাত এবং সড়কের একটা অংশ হকাররা দখল করে রেখেছিলেন এবং এভাবেই আসলে যানজট, তারপরে কিন্তু যানজট কমছে না। এর একটা অন্যতম বড় কারণ হচ্ছে অবৈধ পার্কিং। যত্রতত্র আসলে যে মার্কেটগুলোতে মানুষজন আসেন এবং সেই মার্কেটগুলোতে আসলে খুব একটা যে পার্কিংয়ের জায়গা আছে সেরকম কিন্তু নয় জিন্দাবাজার এলাকাতে, এবং এ কারণেই আসলে বাইরে সবাইকে পার্কিং করতে হয়। গত 1 সেপ্টেম্বর অ্যাকশনে নেমেছিল সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং অ্যাকশনে নামলেও কিন্তু ছাত্র জনতা তাদের সঙ্গে ছিল না। অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সিসিকের যারা প্রশাসক আছেন তারা, এবং পরবর্তী সময়ে অনেকটাই কিন্তু হকার মুক্ত দেখা গিয়েছিল। আজকে মনে হচ্ছে যে এরকম একটি অভিযানে আসলে হকাররা যারা আছেন তারা কিন্তু তাদের যে জায়গাটি আছে সেই জায়গা থেকে অনেকেই দেখতে পাচ্ছি যে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, বা আপনারা এখানে নিয়মিত ব্যবসা করেন কিনা? ভাই আমি এগুলা রেগুলারই জায়গায় ব্যবসা করি। আমি একজন গরিব মানুষ, এটা দিয়ে আমার সংসার চলে। আমার বউ বাচ্চা আব্বা আম্মা এটা দিয়ে আমার সংসার চলে। আমি সন্ধ্যা পরে বসছি, পুলিশ আসছে বলছে উঠে দিতাম। আমি বলছি স্যার লাগাইলি আর 2 বার হইয়া গেছে। এরপরে আমার দোকান লাত মারিয়ে ফেলাইছে। আমি তো ভাই ওদেশের নাগরিক না নি, আমি ওদেশের ভোটার। আমি যে ওদেশের নাগরিকের যদি আমি এত স্বাধীনতা না পাই, এত অত্যাচার করে আমরার উপরে কি দরকার আছে? আমরা পুণ্যবাসন দেওয়া হয়েছে, সুন্দর কথা, পুণ্যবাসন দিলে আমরা বালা, আমরা যে ব্যবসা করবো ওই জায়গায় রাস্তাঘাট করিয়া দোক, গড়দুয়ার করিয়া দোক। এর আগে আমরা 2 বার গেছি ভাই ভিতরে, 2 বার। আপনারা তো জান 2 বার গেছি ভিতরে যাওয়ার পরে ভাই আমরা গড়দুয়ার বানছি, অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। 2 লাখ টাকা ভাই আমি ঋণ করছি ভিতরে দিয়ে ভাই, 2 লাখ টাকা। এটা ভাই মিলে চালাইতে হলে ভাই কম থেকে 20,000 টাকা লাগে না 20,000 টাকা। 20,000 টাকা আমি রুজু করতে পারছি না, 2 লাখ টাকা ঋণ করে চলছি ভাই। 1 লাখ টাকা লাভের উপরে টাকা নিয়ে ভাই আমি চলছি, পারছি না ভাই। ফেটা দেওয়ার পারছি না, ভিতরে দেখা বাইরে আইছি। দোকানদারে খরাম দৌড়িয়ে এখন আমি দোকান খুলছি ভাই, পুলিশে লাত মারি আমার মাল ফালাইছে। দেখুক আমার মাল কি অবস্থা, লাত মারি আমার মাল ফালাইছে ভাই। ভাই আমি কি তো ওদের নাগরিক না নি ভাই? হ্যাঁ, আমার কি একটু স্বাধীনতা নাইনি? আমরা কি তা কইছি নিজেন সকাল থেকে ব্যবসা করতাম, আমরা খালি একটু চাওয়া 5টা পরে দুঃখা, 5টা পরে পারে না 6টা পরে দুঃখা। আমরা ছোট ছোট করে করবো রাস্তা, এই থেকে রাস্তা দরকার নাই। 1 হাত 2 হাত হইলে আমরা ব্যবসা করতাম ছোট ছোট করিয়া। এই দাবি যদি আমরা না মানে আমরা কই যেতাম? রোহিঙ্গা মানুষের থাকা বাংলাদেশের রাজশহরের আমরা বাংলাদেশি মানুষ, সিলেটি মানুষ, আমরা যে এরকম যে স্বাধীনতা না পাই এতে বাংলাদেশ থেকে লাভ আসেনি। আমি মাইন্ড করবো না, আমার মতো মানুষ যদি কাজকর্ম করে না খাইতে পারে, চিন্তা করবো, ডাকাতি করবো। এই যে আজকে আমার মাল ফালাইছে লাত মারিয়া, সব মালিক আমারে ফালাইছে পুলিশ আইয়া। আমি কই চাল লাগাইলি আর আমার 5টা মিনিট সময় দুঃখা, আমার মা ছবিটা মারে ফালাইছে, লাত মারিয়া ফালাইছে। আমি যদি আপনাদের অনেক অভিযোগ ছিল যে ভেতরে কাস্টমাররা যান না বা রাস্তা ছিল না, এখন তো রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, নানাভাবেই তো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রবলেম কি? রাস্তাঘাট তৈরি করতেছে, রাস্তাঘাট তৈরি করেন, অলরেডি রাস্তাটা করছে। আমরা কইছি রাস্তা করলে আমরা যাইমু, রাস্তা করলে তো হইতো না ভাই। আমরা এর আগে 2 বার গেছি, গড় দর বানছি, 2 লাখ টাকা ঋণ করছি ভাই। আমরা গড় সুন্দর করে একটা গড় করিয়া দুঃখ। অনেক সিন্ডিকেট আছে, আমি যেন এটা হকার, আমার হকার ভাই কিন্তু সিন্ডিকেট করে। এসআই কি তার সামনে দোকানদারি করতো, দোকান কোটা বেচে চাঁদাবাজি করতো, মুরগি বাজার সামনে এরকম সিন্ডিকেট হইছে। এই যে রকিব আলী এরকম সিন্ডিকেট করিয়া গেছে, আওয়ামী লীগ আসলো। এখন এই সুযোগটা স্যার এখন আমাদের হকার ভাইয়েরা লইতো। আমরা চাই ভাই ভিতরে যাইতাম, আমরা ভিতরে যাই দুজন শান্তি মতো দোকানদারি করতে পারি, আমরা করবো ভাই, করবো না নি? কারণ ভিতরে যদি আমরা সুন্দর করিয়া দিই আমরা যাইমু, আপনার সুন্দর করার আগে যে আমরা ভিতরে যেতাম, আমরা কার কাছে কিতাব আসতাম যাইমু তো আপনার সুন্দর করিয়া দোকা, আমরা ভিতরে যাইমু, আমরা না করলাম না। আমাদের রাস্তা করিয়া দোকা, আমাদের গড়টা সুন্দর করিয়া দোকা, যে টিন সেটের গড় দোকা, উপরে টিন নিচে একটু সুন্দর করিয়া দোকা, বাকি গেলে আমরা করবো। আর স্থায়ীভাবে করিয়া দোকা। আজকে আমার দিলার ভিতরে আমি 2 বছর 3 বছর ভাই 5 বছর দোকানদারি করে জিনিসটা জমাই লিলাম, কালকে আমার ফুটকে দেয় বাড়ি দেওয়া বারোই যাওগি। আমরা কিতা ভাই এটা পুতুল খেলা না কিতা আমরা? হ্যাঁ, আমরা তো ভাই পুতুল না ভাই, আমরা দেশের নাগরিক। একটু যদি স্বাধীনতা না পাই এই দেশ থেকে লাভ আসেনি। ওই আগে কইছি না ভাই, আমি কর্ম করে যদি না চলতে পারে আমার মাথা ডুবুইতে জানিনি, চিন্তাই করতাম। আমার মাথা যদি কর্ম না করতে পারে অবশ্যই তার চিন্তা করার মাথা বুট ডুববো।
বছর বাচ্চা, আমার মা আছে, বাপ আছে, আমার বউ আছে, পুরো ফ্যামিলি আমি চালাই। আমি যখন ফ্যামিলি না চালাইতে পারি নাই, পুলিশের কোনো দোষ আসেনি, তারা উপর থেকে অর্ডার করেছেন, তারা তো বুঝতেই। আমরা ভিতরে যাই, আমরা 100% ভিতরে যাই করিয়া দুঃখা। এখন আপনি রাস্তা ভাঙছুন, রাস্তা ভাঙছুন, আমরা কার কাছে কি বেচতাম? কাজ করুক, কাম কাজ করুক, আমরা ভিতরে যাই। আমার এতটুকু কথা হয়। থ্যাংক ইউ। দর্শক যারা সরাসরি সংযুক্ত আছেন, অবশ্যই তাদের যে ক্ষোভ এবং বঞ্চনা সেই বিষয়টি তারা তুলে ধরলেন, এবং আসলে তারা যে স্থায়ী যে জায়গাটি আছে সেই জায়গাতে যেতে চান এবং ঢুকে কিন্তু তারা তাদের যে আসলে স্বাধীনভাবে তারা ব্যবসা করতে চান। সব মিলিয়ে এখানকার পরিস্থিতিতে আসলে একটা কমিউনিকেশন গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং এটি আসলে যখনই ফিল আপ করা যাবে তখন কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে যে সিলেটের যে ফুটপাতে হকারদের বসা এবং অবৈধ গাড়ি পার্কিং সবকিছু মিলিয়ে যে সমস্যা সেটির হয়তো সমাধান হবে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে এই মুহূর্তে সিলেটের জিন্দা বাজারের যে অবস্থা, এবং কিছুক্ষণ আগে এখানে একটি উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছেন পুলিশ প্রশাসনের যারা সদস্যরা আছেন তারা। এখানে আপনারা তো এখানে বলা যায় যে একটা বড় চৌকি নিয়ে বসে গেছেন, এত বড় চৌকি নিয়ে বসছেন কেন? না, চৌকি নিয়ে বসি না, পুলিশের জন্য রাস্তায় ছোট ছোট আমরা সবসময় যে চোট আসলে চোটে বোঝা আপনার। তো আপনাদের যে আগের যারা হকার নেতা ছিলেন তাদের বিরুদ্ধে তো আপনাদের অনেক অভিযোগ। জি জি জি। কি বলতে চান আসলে? আসলে যে আগের হকাররা ছিল এখানে আসলে মাঠের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। মেয়র আরিফ সাহেবের সুন্দর একটা জায়গা দিছিল আমরা যে রাস্তাঘাট দিব সত্ত্বেও সুন্দর বাটে দিছে, প্লাস মাঝখান দিয়ে আপনার দল চেঞ্জ হয়ে গেছে। মেয়র সাহেব আমরা রিটায়ার্ড হইয়া আনোয়ারুজ্জামান সাহেব আসছিল, তাই না খুব সুন্দর করে দিছিলাম মাঠও দেওয়া বাদে কইছে সুন্দর সুন্দর রাস্তা দেবে। আমরা মিছিল মিটিং করাইয়া বৃত্তে নেওয়াইছে, নেওয়ানোর পরে দেখা যায় যতদিন যার আমরা ডেভেলপ করার কথা কইয়া কইয়া তারা হারাইছে আমরা, কিন্তু আমরা বুঝি যত সময় যায় তত খালি সেন্টিগ্রেট বাড়ে, খালি ব্যবসা এইখানের ভিতরে এখন এই মাঠটুকু দিয়ে এখন ব্যবসা আরম্ভ হয়ে গেছে। কিলা টেকা লুটার দান্দা ও দান্দা ওকার একটা যে জীবনে ওকার না তারে ওকার আনিয়ে বানাইয়া 1.5 লাখ 2 লাখ লইয়া ব্যবসা। একটা লইছে মাংস, এখানে ফুটপাতের ভিতরে কিন্তু মাংস বিকে, আপনি একজন ভোকা সাংবাদিক, ফুটপাতে মাংস বিকে, মুরগি বিকে, এখানে লইছে মুরগি মাংস যে জিরা আলার মাঠ ডালা ওকার কোনো অস্তিত্ব নাই। মানে চারিদিকে খালি পয়সা লুটালুটির সরাসরি। যে প্রশাসন চেঞ্জ হয়েছে এখন তারা যা লুটিয়া বাগিয়া গেছেন কি ওখান বর্তমানে আবার আইসেন যে আপনারা পুলিশ কমিশনার আপনার সারা আপনারা দিতেছে। এরা অবশ্যই আপনারা দেখছেন যে কালেক্টর মসজিদ ভাঙ্গে আমরা রাস্তা দেয়, আমরা খুব খুশি হয়েছি। রাস্তা যে পাইমো আমরা তো ফ্যামিলি পরিবার আছে, এখানে খালি মাঠও গিয়া ভাই আমরা কিতা করবো বাচ্চা ইন্ডিয়া লইয়া আমরা খাইয়া রাস্তা হইব। তো অথচ গেছে প্রায় আমরা 3 জন মানুষ স্টক করে মারা গেছে। ঋণ কিস্তি সুদে টাকা নিয়ে শীতের সময় মালগুলো হারানো হয়েছে ভাই। শীতের সময় ঋণ কিস্তি লইয়া জানেন তো আশা বুড়ু এগুলা লইয়া হয়েছে, ঋণ লইয়া 3 জন স্টক করছেন। স্টক করা বাদে যে মাল সামানা রয়েছে এইখানেও পড়ছে, এইখানেও শেষে একদিন তুফান দিছে, সবার মাল ভিজে গেছে। অবশ্যই আপনার লাইফে দেখছেন মনে হয় যে খেয়ে অস্তিত্ব নেই, এখানে থাকার কোনো পরিবেশ নাই। আর 2 খুব সুন্দর একটা বাথরুম করিয়া দিয়েছেন, কিন্তু আমরা হকার ভাই তারা খুব খুশি হয়েছে। বাথরুম তো দিতে দিচ্ছে, প্লাস ড্রেনগুলো এখনো হয়েছে না, প্লাস মেঘ দিয়ে আনলে আপনার ড্রেনের গন্ধে কাস্টমার রুবাইতে হয় না, 8 মান পানি হয়ে যায় আপনার। তখন আমরা চাইলাম আমরা যে হকার বাইরে আছে এখন তো আমরা কোনো নেতা নাই কিচ্ছু নাই, আমরা চাইলাম 4টা ডাইল ভাত কিলা খাইতাম। উপস্থিত সুন্দর করিয়া আপাতত টিন দিয়ে আমরা একটা শেড বানাইয়া দৌকা যে আমরা উপস্থিত গিয়ে বইতে পারি, বাট নিচতলা সলিম করিয়া দৌকা। যতদিন না হয়েছে আমরা 5টা পর্যন্ত যদি একটু সুযোগ দেয় আমরা আপাতত বউ বাচ্চা লিয়ে চলিয়া খাইতাম। মাঝখানেও আপনার বাচ্চা যে পড়ালেখার খরচ আছে, মা বাবা আছে, তারাও তো চলার। এখানে 80% হকার হইলে গিয়ে সব ইয়াং জেনারেশন। যত আমরা বাপেও করছিলাম তারা তো এখন রিটায়ার্ড বৃদ্ধ হয়ে গেছে, তখন তো আমরা আল ধরতে হইব। আমরা তো এমন শিক্ষিত না, যদি শিক্ষিত হইতো আমরা কলম গুতা দিয়ে টিকট রুজু করতাম না, কিন্তু আমরা তাও পারলাম না। কিন্তু এখন দেখলাম যে এবার উচ্ছেদ চলে, এখানে মনে হয় 80% হকার থাকলে চিন্তাই মনে না হইলে ডেলি 10টারে ধরা হয়, দৌড়িয়া 4টায় ধরি। আমরা যদি এখানে না থাকি ওর চিন্তা হইব, প্লাস চিন্তার লগে আরো আমরা যে মানুষ 20 জন আছি হকার, 20 জনের ভিতরে তো কিন্তু 10 জন বাদ হয়ে যাব, কিন্তু ফ্যামিলির প্রেশার, কিস্তির প্রেশার, এটা লয়ে চুরিত মোবাইল চিন্তায় গড় বাড়া লইয়া মোবাইল চিন্তায় যাইতে হবে না ভাই। আপনার গিয়া তো
কোনো মানুষ শোনা আসেনি জাপটা মারবে ধরি আল্লাহ তো আপনার ভাই তো অকার আসিল আল্লাহ আল্লাহ সুর হয়ে গেছে আমরা চাই না তো মায়ের খাইতাম ইয়ে খাইতাম রোহিঙ্গারা খাইতালে আমরা খাইতে পারতাম না আমরা তো এই দেশে নাগরিক না 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 এটা সঠিক নয় এগুলো সঠিকভাবে দেওয়া নাই দিছে ঠিক সুন্দর দোকান দিয়েছে কিন্তু নেতাকে তার চাহিদা মতো দিয়েছে আপনার বাতি জয়ন্ত লইছে সামনের দোকান নেতার চাষার ঘর হয়েছে রংপুরতে তারা দিয়েছে সামনে যারা প্রকৃত হকার এরা দিয়েছে পিছে এরা হইল গিয়া যারা শক্তি নাই তারা পিছিয়ে দিছে পিছিয়ে দিয়ে ভাই মাছিও জানা মশাও জানা ও মনে ওটা খালকের ঘটনা কই আমার এক হকার ভাই গাঠি একটা ভাঙছে প্রেশারে বড় এখানে বইতে পারেন না দেখিয়া হে বেচছে 250 টাকা এখানে বইয়া চা বানুন খাইয়া 200 টাকা খরচ হয়ে যাবে 50 টাকা তার ফ্যামিলি যেতে পারবো আপনি নিজে কৌকা একটা ফ্যামিলি চালানো সম্ভব না মাথা ঘুরে ঘুরে ভাই আমি চৌকো মুখে বদারা না খাইলে আমার কিস্তি রেখে পুলিশে ধরিয়ে নোক আমি কেন বইমু আপনার কিচ্ছু করা আমরা যদি সুন্দর করিয়া দিত একজন মানুষের সুন্দর রাস্তাঘাট করিয়া দিল অবশ্যই সবে যাব আমরা তো যেতে উদ্যোগ যেখানে আমরা জমাইনো লাইটিং উইটিং দিয়া দরকার আমরা মেলা দিব কোনো সিন্ডিকেট থাকতো না রাস্তা হয়ে গেলে সব সেলিং হয়ে গেলে মনে কর শেড হয়ে গেলে মেঘ তুফান দিল আমরা আরামসে বইতে পারবো অন্তত 5টা কাস্টমার যাইব আপনাদের যদি মেঘ দেয় আপনি একটা টি শার্ট লওয়া যাইবা এগুর ভিতরে রাস্তা ধরে যদি মেঘ দে আপনার দূর যাইতাম একটা রাফি জল লাগে রাত ঘুমাইতাম একটা টি শার্ট লইলে 100 টাকা দিয়ে গরিবও বসলাম আমরাও বসলাম শীতকাল আসছে শীতের সময় আপনারা বসতে পারবেন অবশ্যই শীত আসলে তো আমরা বসতাম আমরা তো এখন কোনো তো নাই কুয়া পড়বো মাল বিজবো কিচ্ছু না আমরা কোনটাই বইমু অথচ আমরা 3000-4000 টাকা দিয়া তেরবার দিয়া বইছি এইগুলা যে হাওয়ার লগে উড়িয়া বাস উঠে গেছে অবশ্যই মেয়র সাহেব দেখছিল আনোয়ারুজ্জামান সাহেব দেখি এত উড়ফেতে দেখছেন আরেকজন আল্লাহ দান্দাবাদ তাই তো অন থেকে টাকা লুটছেন শিওর কিন্তু মেয়র সাহেব আমরা অনুদান একটা দিচ্ছে বাংলা দেখিয়া কিন্তু অনুদানের কোনো টাকা পাইছি না একটা মানুষ অনুদানের টাকা পাইছে না অথচ ফ্যামিলি মনে না হইলেও 2 থেকে 3000 না আসছিল আমরা ব্যবসায়ী আসলাম তারা হয়েছে আশ্বাস তোমরা থাকো আমি আছি যেতে আমরা লিজ আনছি তোমরা মাঠো আমরা দেখবো দেখতে দেখতে সান্ডাজ লয়ে গেছি ই দেখছে আমরা যে বাচ্চারা একটা জুতা কাপড় কিনে যেতাম এই ক্যাপাসিটি নেই অথচ আমি নিজে গিয়ে একবার খান দিয়ে আমার পয়সা আচ্ছা তুই টেনশন করিস না তোর বাচ্চারা আমি দেবো আমারও দেখি আল্লাহর গীতা করতে আমার ভাই ব্রাদার আছে তারা গীতা করতো আমার গুপে দিলে আমি খাইলাম বলে আমি একদম তারাও তো ব্যবস্থা করা লাগবে একজনে তো খাইলেই তো না দর্শক শুনতে পাচ্ছিলেন যারা আসলে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের বঞ্চনার কথা এবং তারা তাদের যে দুঃখের কথা সেগুলো শেয়ার করছিলেন পাশাপাশি এই ফুটপাতের কিন্তু প্রচুর সংখ্যক কাস্টমার আছেন যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষজন আছেন তারা বাসায় ফেরত যাওয়ার সময় চট করে আসলে তারা এই জায়গাগুলো থেকে তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কম দামে সংগ্রহ করে নিয়ে যান এবং সব মিলিয়ে যে ফুটপাতে যারা হকারে বসে যান তারা দাবি হচ্ছে যে রাতের শেষ দিকে অন্ততপক্ষে তাদেরকে বসতে দেওয়া হোক এবং সব মিলিয়ে একটা গ্রহণযোগ্য ওয়েতে তারা আসলে এটার সমাধান চান। তো দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো লাইভে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউয়ের সাথেই থাকুন। খোদা হাফেজ।